মুসলিম এলাকার কারণে দেয় না আর কি। মুসলিম এলাকার কারণে হিংসা করে দেয়। আচ্ছা আচ্ছা। কয়বার করে ফিতা কাটলো। এই ব্রিজের হ্যাঁ তারপরে ব্রিজটা থাকলে কি সুবিধা হইতো, তাইলে আপনাকে এভাবে দাঁড়ায় থাকতেন না আচ্ছা ভাই, এভাবে খুঁটিগুলো তুলতেছো কে? হ্যাঁ, দলং ভেঙে গেছে ওই জন্য খুঁটি তুলতেছো? মানে এখন কি নতুন করে দিবা নাকি নৌকা চালাবা? ভোট নিয়ে রাজনীতি খালি এনে দুইটা রাজনীতি দল ভোটই নাই খালি কিন্তু কোনো সাকসেস। হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো ভাই? আর একটা নতুন ভিডিও নিয়ে আমি সাইড তোমাদের সাথে। আজকের এই ভিডিওটা কোনো ব্লগস ভিডিও না, আজকের এই ভিডিওটা কোনো এন্টারটেইনমেন্ট ভিডিও, আজকের এই ভিডিওটা কোনো ফানি ভিডিও না। আজকের এই ভিডিওটা হচ্ছে একটি গ্রাম এবং একটি বাঁশের সাঁকো। তো নাও আমি আছি নাঙ্গলভাঙা বাঁশের সাঁকোর উপরে। এই বাঁশের সাঁকোটা তো দেখতেছো, এটা কিন্তু পুরোপুরি নদীর পানিতে ভেঙে গেছে। যাওয়া কালকে কিন্তু প্রচুর পানি এবং বৃষ্টি আসার ফলে কিন্তু এই বাঁশের সাঁকোটা ভেঙে যায়, যার ফলে কিন্তু এই জায়গায় মানুষের যাতায়াত ব্যবস্থাটা কিন্তু খুবই মানে বিঘ্ন হয়ে যায়। তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো এই নাঙ্গলভাঙার বাঁশের সাঁকো এবং এখানকার মানুষের থাকা জীবনযাত্রার কথা। সো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, এবং তুমি যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে সাইড ভাইকে সাপোর্ট করো। তো চলো বেশি কথা না বলে আমরা ভিডিওটা শুরু করি। আচ্ছা, এটা কবে ভাঙছে চাচা একটু বলবেন? আজকে সকাল 7টার টাইম। আজকে সকাল 7টার টাইমে ভেঙে গেছে। আজ ভাঙার কারণে আপনারা এই নৌকা দিয়ে আর কি যাতায়াত করতেছেন আর কি। নাঙ্গলভাঙা এই গ্রামের নাম শুনলে প্রথমেই ভেসে আসে আই নদীর কথা। কয়লাগাঁও এবং নাঙ্গলভাঙার বুক চিরে এই নদী বয়ে এসেছে সরাসরি ভুটান থেকে। এই নদীর প্রভাব যদিও অন্যান্য গ্রামে কম, কিন্তু নাঙ্গলভাঙা গ্রামে এই নদীর প্রভাব অনেকটাই ভয়ঙ্কর এবং বিপজ্জনক, বিশেষ করে বর্ষাকালে। কি নিছেন এগুলা? বল বল কই না যাবেন? আমগুরি আমগুরি যে নিয়ে যাবেন, ব্রিজ তো ভেঙে গেছে। এই যে ব্রিজ না ভেঙে গেছে, আপনি কেমনে নিয়ে যাবেন? লৌকাতে যাবো। নৌকাতে যাবেন? টাকা আছে? টাকা তো কম কমই। টাকা কম কমে তো তারপরে ব্রিজটা থাকলে কি সুবিধা হইতো, তাইলে আপনাকে এইভাবে দাঁড়ায় থাকতেন? না ব্রিজটা থাকলে দাঁড়ায় থাকতেন না, তাই না? না। আচ্ছা, আপনি কিছু কবেন যে ব্রিজটা যে ভেঙে গেছে? অসুবিধা হয়েছে, ব্যাংকে গেছে অসুবিধা হয়েছে। যেমন কি অসুবিধা? মেলা টাইমের দরকার, লেট হয়ে যায়। ও, মানে যে কোনো জায়গায় গেতে লেট হয়ে যায় আর কি। এই নদী হচ্ছে এই গ্রামের মানুষদের একমাত্র যাতায়াতের মাধ্যম। যেখানে সরকার নতুন নতুন রাস্তা ও ব্রিজ নির্মাণ করছে, সেখানে এই গ্রামের মানুষ নিজেরাই চলাচলের জন্য তৈরি করছে বাঁশের সেতু। কিন্তু প্রবল বন্যায় সেই সেতু কি আর টিকে? নিমিষে নদীর বুকে হারিয়ে যায়, ফলে যাতায়াত ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যায় শহর এবং অন্যান্য গ্রাম থেকে। ভালো আছেন? আপনার বয়স কত? অনুমানের কথা তো ঠিক করে বলার কথা না, মানে লেখাপড়া নাই কি দেখি কোনো। তারপরও মোটামুটি ধরো 70-এর কাছাকাছি। 70-এর কাছাকাছি? 70-এর কাছাকাছি তো আপনি দেখতেছেন এই নদীর ব্রিজটা এইভাবে এই অবস্থায় আছে। নেতারা তো আইসা তো আপনাকে আশ্বাস দিছে, কিন্তু তারপরেও তো কয়বার করে ফিতা কাটলো এই ব্রিজের। হ্যাঁ কয়বার করে কাটছে ফিতা, তারপরে দেয়নি আজ পর্যন্ত, আজ পর্যন্ত দেয় নাই। দেয় নাই। নেতারা কত ই করলো, উৎপাত করলো, আমারে ভোট দিও, জয়যুক্ত করো, আমি ইরিশ দিয়ে দিব, অমুক দিব, তমুক দিব, কতটা ঘর দিয়ে দিব, কতটা দিব, কেউ কিচ্ছুই দেয়নি। তারপরেও দেয় নাই আর কি, মানে না। আপনার করে কষ্ট নেতারা বোঝেন আর কি। না, আমাদের কষ্ট বুঝে না ওরা। সময় বদলে গেছে, দিন বদলে গেছে, শুধু বদলায়নি এই গ্রামের যাতায়াত ব্যবস্থা। যাতায়াত ব্যবস্থা না থাকায় বর্ষাকালে মুমূর্ষু রোগীকে হসপিটালে নিতে পারে না, ফলে আপনজনকে হারানোর নীরব সাক্ষীও এই গ্রামের মানুষ। যদিও নৌকা চলাচল ব্যবস্থা আছে, কিন্তু এই নদীর তীব্রতা এতটাই বেশি যে 2-3 বার নৌকা উল্টে যাওয়ার ঘটনাও ঘটেছে। এখানকার মানুষ অনেকটাই সহজ সরল, আর এই সরলতাকে কাজে লাগিয়ে রাজনৈতিক নেতারা তাদের মুনাফা আদায় করে শুধুমাত্র এই নদীর ওপর ব্রিজ নির্মাণের নাম করে। ফলস্বরূপ শেষে তাদের হয় বাঁশের সেতুই তাদের যাতায়াত ব্যবস্থা। চাচা ভালো আছেন? ভালো আছি ইনশাল্লাহ। আচ্ছা, এই যে এই সাঁকোটা যে আছে, এই যে সাঁকো, এই সাঁকোটা ভেঙে যাওয়াতে আপনার কি কি অসুবিধা হয়েছে একটু বলবেন? তো অসুবিধা হয়েছে। যেমন যেমন মানে আমরা কোনো একটা করবে বঙ্গে যা হারি না, বিজনি যা হারি না, আমকুড়ি যা হারি না, কোনো হসপিটাল যা হারি না, বড় বড় ডাক্তারখানা যা হারি না। হ্যাঁ,
তারপরে কোনো আঙ্গের যানবাহন পার হওয়া, বহুত ধরনের নদী পারে কৃষি কাম করি আমরা, জি বহুত ধরনের চুক্তি কাম করি, কোনো হানে আমরা যাই না। এই নদীটা একটা বাঁশের ইয়ে দলং হয়, পানি এলে দলংটা জায়গা, তার বাদে আমরা জীবনটার মধ্যে ফিরে যাই। আমি যে নৌকা দিয়ে আসলাম, হ্যাঁ, তো শুনছি যাওয়াবারের আগের বার নাকি নৌকা বলে পানিতে ভাসে যায় বলে পানি মানুষ ভাসে গেছে। হ্যাঁ, এই যে নদী দনগা পুরা পানি আহে, আমার তো নদী পার হওয়া লাগেই, লাগে। কিন্তু নৌকার মধ্যে কারো কাছে 5,000 7,000 মোবাইল টোবাইল কাপড় চোপড় কত মাল মতো থাকে, পানি সব ডুবাই নিয়ে যায়, মানুষ আহত হয়। আচ্ছা, আপনার কোনো সন্তান আমগুড়ি হাই সেকেন্ডারি স্কুলে পড়ে না? পরে পড়ে। তো এই যে ব্রিজটা যে ভেঙে গেল, এই যে ব্রিজটা যে দেখছেন, এই যে দেখতেছেন যে ব্রিজটা যে ভেঙে গেছে, তো এখন তো এই ব্রিজের অভাবে তো আপনার সন্তানরা তো স্কুল আমগুড়ি স্কুলে কষ্ট। যাইতে পারবো না, তো খুব কষ্ট, খুব কষ্ট হবো, খুব কষ্ট হবো। খুব কষ্ট। কারণ ইতিমধ্যে দেখেন আপনি যদি কোন নৌকাতে যাবো, কারণ এই নদীর লোকার পানি। সময় মতন পাবো না, পানি বেশি থাকে, লোকার সময় মতন পায় না। আসসালামু আলাইকুম হুজুর, ভালো আছেন? কই যাবেন আপনি? বাড়িতে যাবেন? কিন্তু ব্রিজ তো ভেঙে গেছে, কেমনে যাবেন? নাওতে যাবেন? টাকা আছে? আপনার বাড়ি কই? হ্যাঁ, আমগুড়ি। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। একটা কথা জিজ্ঞাইতাম। কোন? আচ্ছা, এই যে ব্রিজটা যে ভেঙে গেছে, ব্রিজটা ভেঙে যাওয়াতে আপনার কি অসুবিধা হয়েছে একটু বলবেন? খুব অসুবিধা হয়েছে গো, যেমন মাথাটা একটু তুলে বলুন, কি অসুবিধা হয়েছে? খুব অসুবিধা হয়েছে, মানে ঘাট পার হওয়া আহা বহুত দেরি হয়ে যায়, 1 ঘন্টার জায়গা 3 ঘন্টা লাগে। 1 ঘন্টা যায় 3 ঘন্টা লাগে। আচ্ছা, 3 ঘন্টা। এই যে এই ব্রিজের এই রাস্তা ছাড়া আর কোনো রাস্তা নেই আপনাকে চলাচলের? নাই নাই, রাস্তা নাই, কোনো রাস্তা নাই? এই একটাই রাস্তা, এই একটাই রাস্তা আর কি। একটাই। মানে আপনার এই ব্রিজটা ভেঙে যাওয়াতে খুব অসুবিধা হয়েছে। আচ্ছা, কোনো যে এই যে রাজনৈতিক নেতারা দল যায়, দল সংগঠন আসে, এরা কিছু আপনার আশ্বাস দেয় না ব্রিজ হবো বলে? আশ্বাস দিলে কি হবো, আশ্বাস দেয়, ওই ভোটের আগ পর্যন্ত আশ্বাস দেয়। তারপরে নাই, মানে ভোট যাওয়ার পরে আর নাই। নাই। তাহলে আপনারা এটাও করতে পারেন তো, এটা নিয়ে তো আপনারা একটা মানে সংগঠনের সাথে আপনারা তো আলোচনা করে কোনো রাজনীতি নেতার সাথে তো আপনারা গল্প করতে পারেন। যোগাযোগ করলে কাম হয় না, তারপরেও দেয় না। না বহুত যোগাযোগ করে। তার মানে আমার মনে হয় যে এই এলাকাটা মুসলিম কারণে মনে হয় দেয় না, মুসলিম কারণে দেয় না, তাই না? আর যদি অন্য কোনো হইতো তাহলে দিত মনে হয়। থাকলে দিত। মুসলিম এলাকার কারণে দেয় না আর কি। এলাকার কারণে হিংসা করে দেয়, আচ্ছা আচ্ছা, হিংসা করে দেয়। বুঝতে পারছি। ঠিক আছে চাচা, আসি। আচ্ছা, ব্রিজটা যে ভেঙে গেছে, আগে তো ব্রিজটা থাকা অবস্থায় আপনারা ডাইরেক্ট টোটো নিয়ে ওই পার গেছেন, তো এখন যে ব্রিজটা ভেঙে গেছে, এখন যে যাইতে পারেন না, আপনি মানে সমস্যা কি হইতেছে আপনার এই জায়গায়? সমস্যা মানে এখন কামাই রোজগার কম হবো আর কি। কামাই রোজগার কমাবো? আপনি শুধু কামাইটাই দেখলেন, আর পাবলিকটা দেখলেন না? পাবলিক তো এখন কষ্টই হবো, পাবলিকে যেমন যাওয়া আসা করা কষ্ট, মাল পাতি আনা কষ্ট। আগে যদি মানে আগে এই গ্রাম থেকে যদি আমগুড়ি কোনো বস্তু নিয়ে যায় তো ডাইরেক্ট টোটো দিয়ে নিয়ে যেত, হ্যাঁ। আর এখন মানে এখান পর্যন্ত আইনা থামায় দেয়, তারপর নৌকা দেওয়া যায়, তাই না? হ্যাঁ হ্যাঁ আপনি এটাই কভার যেতেছেন। হ্যাঁ। আরো কিছু কবেন আপনি ব্রিজ, এই ব্রিজ সম্পর্কে? তিরিশ সম্পর্কে আর কি কমো, তারপরে যদি বলতেন। না আমি আর কিছু কমো। এখানে আসার পর আমি বুঝলাম এই ভুক্তভোগী মানুষের কতটা কষ্ট। আমি যদি এখানে না আসতাম তাহলে বুঝতাম না যে এই মানুষগুলোর মনে এতটা ক্ষোভ, এতটা মানে আক্ষেপ জন্ম নিয়ে আছে। এই যে ব্রিজটা যে আছে, ভাই একটু ব্রিজটা দেখাবো। এই যে ব্রিজটা আছে, এই ব্রিজটা ভাঙার ফলে মানুষের কিন্তু এখন এই যে এই নৌকা করে কিন্তু যাতায়াত করতেছে। তো যাই হোক, ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরলাম খুবই আবেগী হয়ে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, তুমি নতুন থাকলে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দাও। এই ধরনের ভিডিও পেতে সাহেব ভাইকে সবসময় ফলো করো। আজকের মতো বাই বাই, আবার মিলবো কোনো একটা নতুন ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।